বন্ধুরা তারপরে আমি ব্রেকফাস্ট করে রেডি ফেডি হয়ে তারপরে আবার কেক কাটার জন্য প্রস্তুতি নিয়েছি। আর ভিডিওটা দেখো, চলো দেখতে থাকো। আরে যেখানে বনফায়ার হলো কালকে, এখন কেক কাটা হবে। কালকে রাতে কেকটা এনেছিল, রাতে কেক এনেছিল, তো আমাদের যখন এসেছিলাম তখনই, যেহেতু আমার আজকে বার্থডে, তোমাদেরকে তো বলিনি বার্থডে উপলক্ষে আজকে এটা আমার গিফট ছিল। তো হোমস্টে করবো বাইরে পাহাড়ে। তো হলো কালকে রাতে এখানে লাইন ছিল না, আর আজকে সকাল 9:30টার সময় আসলো। তো আমরা রেডি ফেডি হয়ে, কিন্তু যেহেতু ফটো তুলতে পারবো না অন্ধকারে, শুধু ছোট একটা লাইট ছিল যেটা দিয়ে শুধু নাইট বাল্বের মতন ইমার্জেন্সি ছিল। তো এখন কেকটা কাটা হবে, তো চলো সাথে। শুনলাম যাই হোক, এই দেখো আমরা এখন ফটো তোলা মানে কেক কাটার জন্য স্পট নিচ্ছি। এই দেখো সবাই আসছে, যাও যাও। পারবা না কিন্তু, আস্তে আস্তে। এ বাবাও লাগে মাও লাগে। তারপর দেখো কেক ঠিক নিয়ে আমরা উপরে উঠে গেলাম, সবাই মিলে প্ল্যান করছে যে কোথায় কাটবে। তাই আমি বললাম ঠিক আছে এখানেই কাটো। আমরা যেখানে ছিলাম তার থেকে এটা অনেক উঁচুতে আসছি আমরা। তো এখানে সবাই মিলে বলছো কেক কাটা, তা আমি বললাম যে ঠিক আছে। আর মেন কথা কি, কেক কাটার যে ভিডিও সেটা করতে ভুলে গেছে, শুধু ফটোই কয়েকটা তুলছে। আর দেখতে পাচ্ছ এই যে আমার কেকটা কালকের থেকে আনা ছিল, আর এখানে যেহেতু ঠান্ডা দেখে কেকটা ঠিক ছিল, মানে সেরকম একটা মানে গলেনি। যদি শিলিগুড়িতে হতো গলে টলে একাকার হয়ে যেত। আর এই দেখো কেকটা কেমন হয়েছে বলো কমেন্ট। আর এখানে না মানে একটু বানামটা ভুল করে দিয়েছে, আমি হচ্ছে আই লিখি আর এখানে ই আছে বিথি। তো এই দেখো সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। আর এবার আমার সত্যি বলতে কি, এরকম পিঙ্ক কালারের দুটো কেক কাটছি, একটা হচ্ছে শিলিগুড়িতে আর একটা হচ্ছে এখানে। হয়ে গেছে, তো এটা আমার সব বন্ধুদের জন্য নাও। আগে খাই নে তারপরে যাই হোক। হ্যাঁ আমি আর খাবো না, পেটটা বললে চলতেছে। আমি কি মুচ্ছে দেখছিস তো কেক কাটা হয়ে গেছে, এখন আবার যাচ্ছি নিচের দিকে। মানে এখান থেকে কি সাবধানে, মানে একদম খুব রিস্ক। ওদের হয়তো অভ্যাস, কিন্তু আমাদের তো অভ্যাস নেই না। লাঞ্চ টাইম, তো চলো লাঞ্চে কি করছে। আর লাঞ্চ তো লাঞ্চ করছে না, হ্যাঁ উঠছে। তো লাঞ্চ এই যে বসে গেছে। তো যাই হোক, আমরা বলেছিলাম একটু ভালো মতো রান্না করতে, মানে আমাদের মতন, তাই করেছিল। যাই হোক একটু পেট পুরে খেলাম, খেয়ে দিয়ে এই যে আমরা এখন রান্না দেবো। আর এদিকে ডাল আলু ভাজা অনেক কিছুই ছিল, মোটামুটি ভালোই মোটামুটি করেছে ওরা যতটুকু পেরেছে। তো চলো তারপরে দেখি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে যাব 10-15 মিনিট পরেই বেরিয়ে যাব। তো এখন আমরা বিদায় নিব, টাটা टाटा। जा रही है भैया, जा रही है भैया, ओके। এখন বিদায়, তো যাচ্ছি, খুব মিস করবো। খুব ভালো মতন কাটলো একটা দিন। তো আমরা দেখো গাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমরা এখন এই গাড়িতে বসেও যাব। যাই হোক, আমার এবার বার্থডেটা একদম অন্যরকম করলো, আর আমি খুবই খুশি সত্যি। এখানে আসার পর থেকে মানে সকাল থেকে এই পর্যন্ত, কালকে রাতে যেহেতু লাইন ছিল না সেটা অতটা ভালো লাগেনি, কিন্তু সকাল থেকে যতটুকু টাইম ছিলাম খুবই ভালো লেগেছে। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, একটা অন্যরকম সকাল দেখলাম, মানে ভীষণ ভালো লাগলো ভীষণ। তো দেখতে থাকো ভিডিওটা। আর সত্যি কথা কি বলতো, যে এরকম একদিন এখানে ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে না, যেহেতু আমরা থেকে অভ্যস্ত না। আর একটু ভয়ও লাগে পাহাড়ের ধারে থাকা না, একটু মানে মনে হচ্ছিলো সব কিছু একদম ভূমিকম্প টাইপের মানে মনে হচ্ছিলো এরকম।
এই যে আর এই দেখো এদিকে লামাহাটা যে মেন স্পট, আমরা এখন ওদিকে ঢুকে পড়বো ইকো পার্ক দেখে তারপর দেন বাড়ির দিকে রওনা দেবো। একটা জিনিস ফলো করেছো কি না দেখো, আমার ড্রেসও পিঙ্ক, সব কিছুই পিঙ্ক, কেকও পিঙ্ক, আর যে ফুলটা দিয়েছে সেটাও পিঙ্ক টাইপেরই ছিল। তো আমি মাথায় গুঁজে নিচ্ছি, যেহেতু বর দিয়েছে, পার্পেল ছিল, সরি পিঙ্ক না পার্পেল টাইপের ছিল। তো আমি সেটা পরে আবার ফটো তুলে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ারও করবো ফেসবুক পেজে। আর সত্যি মানে ভীষণ ভালো লাগলো, যেহেতু বর নাচেতেই দিল, নিজের ইচ্ছাতে এই ফার্স্ট টাইম একটা কোনো ফুল এনে দিল। এটা কাছে আমার সব থেকে অনেক বড় একটা পাওয়া, কারণ এরকম তো হয় না সবসময় যে নাচেতেই পাওয়া যায়। চলে এসেছি লামাহাটা যে পার্ক আছে, ওই পার্কে চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমিও ফার্স্ট টাইম। আর এই পার্কে ঢুকতে লামাহাটা যে ইকো পার্ক, সেই পার্কে ঢুকতে 15 টাকা টিকিট, সেরকম তো কিছু নেই। আবার তুমি যদি টয়লেটে যাও সে 5 টাকা করে আবার এক্সট্রা করে নিবে, টয়লেটের ব্যবস্থাটা আছে। আর অনেক উঁচুতে একটা ঝিল আছে, সেটা আমি দেখতে যাইনি, আমার বর গেছে। এটা অনেক কিলোমিটার ছিল, আমার বর আর ছেলে গিয়েছে, বাট আমি যেতে পারিনি, আমরা নিচেই ছিলাম। আর দেখো আসো তো রয়্যাল থেকে নেবে ট্রেন করে দেখছি। এগুলো নাহলে মিস করবে কিন্তু। আসো 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 আসো, আসলাম যখন কি বাইরের থেকে ডান দিক দিয়ে সোজা আসে বড় স্নান করবো আমি, ঠিক আছে। জায়গাটা সুন্দর, কিন্তু একটা লেক বলে আছে, সেটা বলে 2 কিলোমিটার দূর। 2 কিলোমিটার দূর, এখন দেখি যাবি কি। আমরা যাবো না। হাই, একটা কি ব্যাপার হয়েছে, কলকাতার থেকে না কোথার থেকে জানি এসছে অনেক মানে পর্যটক যেখানে দেখতে আসছে এরকম, তো ওরা না ড্রোন নিয়ে এসছে। তো এখানে না ড্রোন চালানো মানা, আর যদিও চালাতে হয় তাহলে তো পারমিশন নিতে হয় পার্কের যে ওনার থাকে ওদের সঙ্গে। তো ওরা কোনো কিছু পারমিশন না নিয়ে এখানে ড্রোন চালিয়েছিল। তারপরে নিচ থেকে এত মানে ওদেরকে মানা করছে, ওরা শুনছে না, আমরা তো অনেক উঁচুতে, আর ওরা তো অনেক নিচুতে ছিল। তারপর ওদেরকে সাবধান করছে, তারপর লাস্টে আমি বাধ্য হয়ে বললাম যে এসা মত করো। তারপরে আমি আবার বাংলাতে বললাম যেরকম করো না, এখানে ফাইন নিবে। তো ড্রোন দিয়ে ভিডিও করলে ওখানে 5,000 টাকা ফাইন, আমি ভাবছি 500, তার ভালো মতন যখন শুনলাম তখন 5,000 টাকা ফাইন। তো আমি তোদেরকে বললাম, তোরা তখনই বন্ধ করে দিয়েছে। আর এটা তো করা উচিত না, না আগের থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। তো তারপরে চলো দেখো, এখন আমার মোমো খেয়ে নিচ্ছি সবাই মিলে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে যাওয়ার পথে তো আগের দিন তো সম্ভব হয়নি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জায়গাটায় নামবো, ভিডিও করব, যে জায়গাটা হচ্ছে সিকিম থেকে জল এসে যে জায়গাটা একদম খারাপ হয়ে গেছিলো, বন্যা অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জায়গাটাতে এখন নামবো, নেমে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কতটা কি। তো চলো আগে তোমাদের সঙ্গে আজকে ওটাই শেয়ার করব। তো চলো তোমাকে দেখাচ্ছি তোমাদের সিকিমে যে বানটা হয়েছিল, সেই জল এসে কোথায় কি কি হয়ে গেছে। তো চলো দেখাই। এই দেখো কি অবস্থা, দেখলে এগুলো সব দোকান টোকান ছিল এই দিক দিয়ে, সব শেষ, স্তর পড়ে গেছে সব। এই সেই নদী, যেই জল এসে এগুলো সব জল হয়ে গেছিল। এই যে ব্রিজ, দেখছো? আমার কানের মধ্যে কি হয়ে গেছিল, কানটা ভোঁ ভোঁ করছিল, কানের মধ্যে খুব ব্যথা স্টার্ট হয়ে গেছে, জানি না কেন হট করে এরকম হলো। তুমি দেখতে পারবে আমার মুখটা কেমন অবস্থা ব্যথার জন্য। তো তাও আমি একটু এখানে নেমে ভিডিও করলাম, আর দেখো আমার মুখটা দেখে বুঝতে পারবে যে আমার কানে খুব ব্যথা করছে। 2 তলা বাড়ি পর্যন্ত এখানে জল হয়ে গেছিলো, এই জন্য আমরা দাঁড়িয়ে দেখছি। আর এই ব্রিজটা না অনেকটা উঁচু জল হয়ে গেছিলো। ওই বাড়ি দেখছো, ওই বাড়িটা দেখো, ওইটা আগে ওই ডুবে গেছে, ওই 2 তলা বাড়ি পর্যন্ত, ফার্স্টটা পর্যন্ত।
ফার্স্ট স্টেপটা না, ওই যে কাদা কাদাটা, ওই যে দোতলা বাড়ির ফার্স্ট স্টেপটা কাদা কাদা। হ্যাঁ 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 হ্যাঁ। এখন জাস্ট সেবক পার করলাম। लाला कुमार को उसको नाम नहीं चल लाला कुमार। এখন আমি চা, আমরা এখন, তো আমি যাইনি, ওরা চা খেতে গেল, আমাকে দিয়ে গেল। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর জানি না কতটুকু করতে পারবো। এখন চাটা খেলাম, এখন সিধা বাড়ি যাব। আর আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আর এসে মন্দিরেও গিয়েছিলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে, তো বড় বললো চলো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো তারপরে মন্দিরের ভিডিওটাও আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো লাইক করবে, শেয়ার করো, একদম অন্যরকম ভিডিও। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাকে সবাই উইশ করো, টাটা।